জন্য ভাই আমি আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম, আমার এলাকার বিশেষ করে যুবক ভাইদেরকে, ভাই বোন সকলকে আমি বলি, নিজেরা ভালো পথে চলার চেষ্টা করি, ভালো পথে চলার চেষ্টা করি, আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করি, আর নিজের আশপাশের নিজের ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আছে তারাও যেন আমাদেরকে ছেড়ে অন্ধকারের দিকে হারিয়ে না যায়, তাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। করবো তো ইনশাল্লাহ? আমি আপনাদের ভাই আছি ইনশাল্লাহ আপনাদের সাথে। প্রত্যেকটা ভালো উদ্যোগের সাথে আপনারা আমাকে পাবেন। আমিও ইনশাল্লাহ অনেক উদ্যোগ আছে আমাদের এই এলাকায়, এই গোটা মোহাম্মদপুর এলাকা জুড়ে আজ 40 বছর ধরে আমরা কাজ করতেছি এই জাতির জন্য, এই উম্মার জন্য, এই দেশের উন্নতির জন্য। আমরা আমাদের সর্বশেষ চেষ্টাটুকু, জীবনের সর্বশেষ রক্তবিন্দুটুকু দিয়েও আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা কাজে আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। তা আমি আর আপনাদের কথা দীর্ঘায়িত করতেছি না, ইনশাল্লাহ আপনারা আমাকে সহযোগিতা করবেন তো ভালো কাজে। যদি দেখেন আমার কোনো কাজ, আমার কোনো কথা যদি দেখেন সঠিক নাই, ভুল, যে কেউ আমার সামনে বলে দাঁড়িয়ে বলতে পারবেন যে হুজুর আপনার এই কাজটা ভুল হয়েছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, মানুষ হিসেবে যদি আমি কোনো কাজ ভুল করি আর কেউ যদি আমার সামনে এসে দাঁড়িয়ে বলেন যে এই কাজটা আপনার ভুল, ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে ভুল স্বীকার করে আমি বলবো যে আমি এই কাজ করব না যদি ভুল হয়ে থাকে। আর যদি আমার পক্ষে যুক্তি থাকে আমি যুক্তি দিয়ে বুঝাবো যে না এই কাজটা ভুল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, তিনি যখন খলিফা, অর্ধজাহানের খলিফা, তিনি একদিন মসজিদের নববীতে খুতবা দিয়েছিলেন, বলেছিলেন হে আমার সাথীরা, নবীর সাহাবীরা, হে আমার মুসলিম জাতি, তোমরা বলো দেখি, যদি আমি ওমর তোমাদের রাষ্ট্রনায়ক, তোমাদের খলিফা, আমি যদি ভুল পথে পরিচালিত হই তাহলে তোমরা কি করবা? সবাই ওনাকে, কেউ কিছু বলে না। হায় হায়, বলে কি খলিফাকে ভুল করলে কি করবো, কেউ তো কিছু বলতেছে না। এক যুবক দাঁড়ায় গেছে, তরবারি ছিল, তরবারি নিজের কোষ থেকে মুক্ত করে তরবারি উঠায় দিলে বলছেন, খলিফা ওমর, আপনি যদি আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর পথ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হন তাহলে আমাদের এই তরবারি আপনার বিরুদ্ধে ব্যবহার হবে, এই তরবারি দিয়ে আপনাকে আমরা সোজা করে ছাড়বো। কথাটা কত বড় কথা! হ্যাঁ, একজন রাষ্ট্রনায়ক, সাধারণ রাষ্ট্র না, অর্ধেকটা পৃথিবীর সুপার পাওয়ার, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি যে, তখন তার সামনে একজন সাধারণ মানুষ দাঁড়ায় বলতেছে আপনি যদি ভুল করেন আমার এই তরবারি আপনাকে সোজা করে দিবে। এই কথা শুনে খলিফা ওমর রাগ করছেন। ইতিহাস কি বলে? খলিফা ওমর বলছেন, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করতেছি, আমি আনন্দিত, আমি আনন্দে আত্মহারা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের মধ্যে এমন সাহসী মানুষ সৃষ্টি করেছেন যে যদি ওমর ভুল করে তাহলে সে নির্দ্বিধায়, সে সাহসিকতার সাথে ওমরের সামনে এসে ওমরের ভুলগুলোকে সে শুধরে দিবে, ওমরকে ভুল পথে পরিচালিত হইতে দিবে না, সে ওমরকে ভুল পথ থেকে ফিরায় রাখবে। এই সাহস আল্লাহ পাক এই উম্মতের মধ্যে রেখেছেন, আমি আল্লাহর প্রশংসা করি। মুহতারাম হাজিরিন, আমিও বলি আমার এলাকার আলেম ওলামাদেরকে, আমার এলাকার মুরব্বীদেরকে, বয়স্ক যারা আছেন তাদেরকে, এমনকি এলাকার প্রত্যেকটি যুবক ভাই বোনদেরকে আমার একই কথা, আমার যে কোনো কাজে যদি আপনারা প্রশ্ন থাকে, আপনাদের অধিকার থাকবে, আমার যে কোনো কাজে আঙ্গুল তুলে আপনি প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। আমি যদি জবাব থাকে আমি আপনাকে জবাব দিব, আপনাকে সন্তুষ্ট করার মতো জবাব যদি আমার না থাকে, মাথা নত করে ভুল স্বীকার করে সেই কাজ আমি পরিত্যাগ করব, আমি অঙ্গীকার করলাম। যে কোনো কাজ যদি প্রশ্ন থাকে, অভিযোগ থাকে, যে কারো অভিযোগ, সে আমার থেকে বড় হতে হবে তা নয়, সে অনেক শিক্ষিত হতে হবে তাও নয়, সে অনেক পাওয়ারফুল হতে হবে তাও নয়, সে অনেক গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি হতে হবে তাও নয়, যে কোনো মানুষ
সে যদি আমার সামনে দাঁড়ায়, আমার সামনে দাঁড়াইতে যদি ইতস্তত বোধ করে, অসুবিধা নাই, একান্তেও যদি বলে যে আপনার এই কাজটা সঠিক না, আমি যদি যুক্তি থাকে, প্রমাণ থাকে, আমি যুক্তি প্রমাণ দিয়ে তার সামনে উপস্থাপন করব। আর যদি দেখি যে না, যুক্তি প্রমাণ আমার নাই, সঙ্গে সঙ্গে আমি সেই ভুল থেকে ফিরে আমি সংশোধন হয়ে যাব এবং সেখানে নতি স্বীকার করবো ইনশাআল্লাহ। সত্যের সামনে নতি স্বীকার করাটা এটা কোনোদিন মানুষের সম্মান কমায় না। যে সত্যের সামনে নত হয় এটাতে তার সম্মান কমে না, বরং যে সত্যকে অস্বীকার করে হেডাম দেখায়, ভুল করার পরে সে সত্যকে অস্বীকার করে নিজের বড়ত্ব প্রকাশ করতে চায়, এটাকে বলা হয়েছে অহংকার। আর যে অহংকার করে আল্লাহ তার ঘাড় মটকে দেন। যে বিনীত হয়, বিনয় প্রকাশ করে, আল্লাহ পাক তার সম্মান বৃদ্ধি করে দেন। ইনশাআল্লাহ আমি আপনাদের ভাই, এই যে ভর মজলিসে আপনাদের কাছে আমি ঘোষণা দিলাম, এরপরে এর বিপরীত যদি কোনোদিন আমার কাছ থেকে কোনো আচরণ দেখেন, কোনো কাজ দেখেন, কোনো কথা দেখেন, যে আমি বলেছিলাম যে ভুল ধরা দিলে আমি মেনে নিব, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব, যদি প্রমাণ হয় যে না আমারটা ভুল, তাহলে আমি সেই ভুল থেকে নিজেকে সংযত করব। এর বিপরীত যদি কোনো কিছু দেখেন কোনোদিন ভর মজমায়, আবার আমাকে জিজ্ঞাসা করবেন। মনে রাখেন, আমি ঘরের গল্লির ভিতরে একা একা কথা বলি না। আমি এরকম বছরের 360 দিনের মধ্যে 260 দিনই এরকম হাজার হাজার, এখানে তো অল্প মানুষই আছে, এর চেয়ে অনেক বড় বড় মজমার সামনে আমি কথা বলি। যে কেউ আমার এই মজমার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে গিয়ে আমরা কথা বলি, যে কেউ পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়ায় আমার যে কোনো কাজের উপর প্রশ্ন করার অধিকার রইল। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।